সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। কেমন আছেন আপনারা সকলে? আশা করি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। গ্যাংটকের সাইট সিনের দ্বিতীয় পর্ব নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আগের পর্বটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমার এই ভিডিওটা দেখেও আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে, যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের মিষ্টি একটা সদস্য হয়ে যাবেন। আমাদের গ্যাংটকের সাইট সিনের থার্ড ডেস্টিনেশন হলো ওয়াটারফল। এই ওয়াটারফলটাও অনেকটাই বড়। এখানেও বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের গায়ে সবুজে মোড়া একটি গার্ডেন দেখার উদ্দেশ্যে, যার নাম সারামসা গার্ডেন। এই গার্ডেনে ঢুকেই দেখলাম নাম জানা নাম অচেনা অনেক রকমেরই বড় ছোট রকমের গাছ এখানে রয়েছে। দেখে প্রাণ এবং চোখ দুটোই জুড়িয়ে গেল। তারপর আমরা সমস্তটা দেখে বেরোতেই দেখলাম গেটের বাইরে নানান ধরনের খাবার বিক্রি হচ্ছে। সে বড়া পাও থেকে শুরু করে নিয়ে লম্বা লম্বা সিঙ্গারা আর তেলে ভাজা সবই ছিল। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু সবটাই ভেজ, কোনোটাই ননভেজ নয়। এমনকি মোমো শুধু ভেজই পাওয়া যায়। আমাদের খিদে যেহেতু খুব জোরসেই পেয়েছিল, তাই 3 প্লেট মোমো অর্ডার করলাম। তারপর খাওয়া দাওয়া করার পর আশেপাশে দেখলাম অনেক সুন্দর সুন্দর জিনিসও বিক্রি হচ্ছিল। গিফটে দেওয়ার জন্য একদম পারফেক্ট সব কিছু। তাই সবটাই ঘুরে একটু দেখে নিলাম। এরপর আমরা পৌঁছে গেলাম পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত গণেশটক মন্দিরে। এই মন্দিরটা পাহাড়ের অনেকটাই উঁচুতে অবস্থিত। গাড়ি থেকে নেমে বেশ কয়েকটা সিঁড়ি পার হয়ে আমরা মন্দিরের চূড়ায় পৌঁছালাম। পৌঁছেই প্রথমে আমাদের একটি জায়গায় জুতোগুলো খুলে রাখলাম। তারপর ভেতরে ঢুকেই গণপতি বাপ্পাকে দেখে মনটা কেমন যেন ভরে গেল। একগাল হাসি এবং ঠাকুরমশাইয়ের কাছ থেকে এক মুঠো মিছরি এবং নকুলদানা নিয়ে মন্দিরটা পুরো ঘুরে দেখলাম। তারপর ওখান থেকে বেরোতেই নজরে পড়ল মন্দিরের ঠিক একটু নিচেই ওখানকার ঠাকুরমশাইরাই খুব সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি করছেন। তা শোপিসই হোক আর নানান ধরনের জিনিসপত্র। আমরা সেইগুলো সমস্তটা ঘুরে দেখলাম। আর এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দামই একটু বেশি, কারণ এটা যেহেতু অনেকটাই উঁচুতে অবস্থিত। আর মন্দির থেকে আমরা নিচে নেমে আবার খানিকটা যেতেই গাড়ির দাদা আমাদেরকে বললেন, নিন আবার নামুন, আমরা পৌঁছে গেছি এবার হনুমান টকে। এইটা হলো বজরংবলীর মন্দির, যেখানে রাম, সীতা, লক্ষ্মণ সবাই রয়েছেন। আর হনুমানজি তো অবশ্যই রয়েছেন। প্রায় ওই 232খানা সিঁড়ি অতিক্রম করে আমরা পৌঁছালাম হনুমানজির দর্শনে। মন্দিরের ভিতরে বড় বড় পোস্টারে লেখা নো ফটোগ্রাফি অ্যালাউড। তাই জন্য যতটুকু পারলাম আপনাদের মন্দিরের ভেতরে ছবি শেয়ার করলাম। আর বাইরের এই সাদা কুয়াশার চাদরে মোড়া এই গ্যাংটক সাইট সিনের ভিডিও এইখানেই শেষ করছি। ভিডিওটা দেখে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন।
তাহলে আজ চলি, দেখা হবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। রাধে।